হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। প্রথমে শুরু করব একটা দুঃখের খবর নিয়ে, যেটাতে কারোরই শুনে ভালো লাগবে না। তো জামশেদপুর এফসি আর আইএসএল খেলবে না, বা তারা ইন্ডিয়ান ফুটবলের আর কোনো জায়গাতেই নেই। তারা অ্যাকচুয়ালি দল তুলে নিয়েছে। এটা শুনে যে কোনো সমর্থক, যে কোনো ইন্ডিয়ান ফুটবল যারা ভালোবাসে তাদের সবারই খারাপ লাগবে। তারা অ্যাকচুয়ালি টাফ কম্পিটিটার ছিল। মার্কেটে ফুটবলে উন্নতির জন্য অনেক কিছু করেছে টাটা। তো টাটা গ্রুপ যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, ভারতীয় ফুটবলের যারা কর্তারা আছে তাদের কর্মকাণ্ডে কিন্তু এদের মানে এর পিছনে অনেকটা দায়ী। তারা পরিকাঠামোকে ঠিক করে করতে না পারা, বা ক্লাবগুলোর প্রতি সদয় না হওয়া, ঠিক করে ডিসিশন না নিতে পারা, এই ব্যর্থতাগুলো তো আছেই। এই ব্যর্থতাগুলোর জন্যই কিন্তু জামশেদপুরের মতন, এছাড়াও পুরানো বহু ক্লাব, আই লিগের ক্লাব, এর আগে ডেম্পো চলে গেছিল, বা সালগাঁওকার, স্পোর্টিং ক্লুদা, গোয়া, এইসব টিমগুলোর অবস্থা একবার ভাবুন। জেট সিটি, মহেন্দ্রা, আমি একের পর এক কত নাম বলবো, একের পর এক আগেও হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে, যতদিন না তাদের এআইএফএফ তাদের পলিসি ঠিক করবে, ক্লাবদের প্রতি যে তাদের রুলস রেগুলেশন এগুলো চেঞ্জ করবে, তাদের ফলো করতে হবে, অন্য কোনো নতুন পলিসি আনতে হবে, ভালো জিনিস আনতে হবে, যেগুলো আনলে যদি এই জিনিসগুলো আটকানো যায়। এখন এতে কি কি ক্ষতি হলো? অবশ্যই ভারতীয় ফুটবলের অনেক ক্ষতি হলো, লাভ তো কিছুই নেই এর মধ্যে। তো ভারতীয় ফুটবলের প্লেয়ারদের যে একটা যারা ওখানে ছিল, মানে ওই ক্লাবের সাথে জড়িত কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই চিন্তিত, সবারই ফ্যামিলি আছে। তো তাদেরকে আবার নতুন করে ভাবতে হবে যে তারা কোথায় যাবে। আহ অনেকের কাছে অফার আছে, অনেকের কাছে অফার নেই। তো জামশেদপুর এফসি কিন্তু প্রায় প্রত্যেকটা টুর্নামেন্ট গুলোতেই, ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট গুলোতে তারা জয়েন করতো, এবং তারা পার্টিসিপেট করতো। শুধু এমন নয়, তারা কিন্তু ট্রফি জেতার জন্য জয়েন করতো। আইএসএল এ প্রত্যেকটা সিজনে তারা চেষ্টা করতো অ্যাটলিস্ট ফার্স্ট টু ফোর্থ এর মধ্যেই হওয়ার, আর কাপ তাদের টার্গেট থাকতো, বা সিল্ড তাদের টার্গেট থাকতো। সিল্ড পেয়েছে। তাদের ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট বোর্ড সবই কিন্তু অত্যন্ত ভালো। মোহনবাগানে যেমন ম্যানেজমেন্ট বা যারা টিম গঠন করে তারা যেমন ভালো, জামশেদপুরও কিন্তু বড় ক্লাবের মতনই, তাদেরও ম্যানেজমেন্ট খুব ভালো। শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গল বা অন্যান্য যেসব বড় বড় দল আছে সবার মতনই জামশেদপুরও কিন্তু ভালো, এবং তারা কিন্তু যথেষ্ট প্রফেশনাল ছিল। তো এটা খুবই খারাপ খবর সমস্ত ইন্ডিয়ান ফুটবল এবং সমর্থকদের জন্য। তো এটা আমি আগেই বলেছি। আর বর্তমানে যে সমস্ত প্লেয়াররা জামশেদপুরে আছে, তাদের যে অন্য কোথায় যাবে আমি এখন বুঝতে পারছি না। যদিও এটা কিছুদিন পরে হয়তো বা সমাধান হবে, তবুও একটা ক্লাব আইএসএল এ যারা টাফ কম্পিটিটর ছিল, মোহনবাগান, ইস্ট বেঙ্গলের সাথে খেলা দেখতে ভালো লাগতো, বা অন্য টিমকে চ্যালেঞ্জ করতো, সেটা দেখতে ভালো লাগতো, সেটা কমে গেল। তো আপনার কি মতামত এতে অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এতে ভারতীয় ফুটবলের তো শুধুই ক্ষতি, কোনো লাভ নেই। আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।